আলহামদুলিল্লাহ বলে নারে তাকবীর, নারে তাকবীর। কারণ বাজার সিদ্দিকী মুজাহিদ কমিটির পক্ষ থেকে, কারণ বাজার সিদ্দিকী মুজাহিদ কমিটির পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বায়াতের আলো, সুন্নতের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত এবং আমাদের শব্দদারি মাহফিলের উপরে উনি অভিব্যক্ত পেশ করবেন। আমার আপনার পরম দরদি মুর্শিদ কাবলার অত্যন্ত কাছের আস্থাভাজন, আমাদের সম্মানিত প্রিয় বড় ভাই কাজী সৌরভ ভাই। আমরা কারণ বাজার সিদ্দিকী মুজাহিদ কমিটির পক্ষ থেকে কাজী সৌরভ ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার অভিব্যক্ত পেশ করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে হালে রাখেন এটার উপর শুকর আদায় করার নামই হলো আলহামদুলিল্লাহ। যে অবস্থায় রাখেন, আমি এখানে আছি, সুন্দর স্বাস্থ্য আছে, হেঁটে এখানে আসতে পারছি, কি বলেন? কত মানুষ হাসপাতালে আছে, কত মানুষ রাস্তার মধ্যে বসে ভিক্ষা করতেছে, কি করতেছে না? কত মানুষ কত কষ্টে আছে। অতএব এই যে সময়টা আমি এখানে এখন যারা আমরা এখানে বসে আছি, আমরা জান্নাতের বাগানে বসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা যে বসে আছি, এটা কি কোন ওয়াজের কথা? আল্লাহর রসুলের কথা, হাদিস শরীফের কথা, যেখানে আল্লাহ পাকের বান্দারা আল্লাহকে স্মরণ করার জন্য তার প্রতি নিজেকে সঁপে দেওয়ার জন্য একাত্র হয়ে আল্লাহর নামের জিকির করে, সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আমি সেই জান্নাতের মধ্যে বসে আছি। এর ভিতরে কোনো কিওর আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই জান্নাতে বসে আছি, যেখানে জান্নাতের কথা বলা হয় সেটা হলো জান্নাতের বাগান। যেখানে আম ফলে সেটা হলো আমের বাগান, কলা যেখানে হয় কলার বাগান। আমি যে কথাগুলি বলতেছি, এই একটা কথার যে কি দাম, আমার মুর্শিদ কেবলা বলছেন যে এই মুখের কথায় মানুষ মিষ্টি খায়, আর এই মুখের কথায় মানুষ ঝাঁটার বাড়ি খায়। মুখ তো একটাই, মুখ একটাই, কথা আমি বলবো, এই কথার পার্থক্য অনেক আছে। অতএব এই যে কত দামি আপনার আমার মুখের এই ভাষা, এটা আমি বুঝি না। মুর্শিদ কেবলা বলছেন যে একটা দারোগাকে যদি তুমি শালার পর শালা বলো, তাহলে তোমার সাথে সাথেই বেতের বাড়ি তোমার পিঠের বুকে, কি দিবে না? আবার যদি তুমি এমন একটা কথা বলো সালাম দিয়ে ভদ্রতা করে, তোমাকে সে নিয়ে চেয়ারে বসতে দিবে। অতএব এই দুনিয়াবি এই আচার ব্যবহারের মাঝখানে আমি যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে এখানে বসছি, এটা কি অনেক বড় মজলিস নাকি বলেন?
অনেক বড় মজলিস, অনেক দামি মজলিস। আপনার আমার মতো এরকম একটা সাধারণ মানুষের জন্য যদি বলি যে লক্ষ কোটি টাকা আল্লাহ ব্যয় করে, তাহলে ভুল হবে। এই যে দুটা চোখ আল্লাহ পাক দিচ্ছেন, এই দুটা চোখ যদি অন্ধ করে দেয়, বিশ্বের এমন কোন মানুষ আছে, এমন কোন সম্পদ আছে এই চোখ দুটা দিতে পারে? পারবে? পারবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরই যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিখুঁত, এত সৌন্দর্য মণ্ডিত করে, এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে এই সারা দুনিয়ার মানুষ, কোন মানুষের, কোরআনের তো কোনো ভুল ধরার প্রশ্ন আসে না, কোন মানুষের এই সিঁড়ির একটা ভুল ধরার মতো কারো সেই ক্ষমতা নাই। সেই মহান শক্তিধর, অত্যন্ত সুন্দর মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি যত্নে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এই মানুষ হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তার প্রতি আমি আলহামদুলিল্লাহ বলবো না কেন? কি বলেন? কেন তার কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদবো না কেন? কেন? আপনি আমার ঘরে 16 বছর, 18 বছর, 20 বছর যখন আপনার আমার বয়স ছিল, তখন তো আমরা কোনো মেয়ে লোকের সন্ধান পাইনি। মেয়ে লোক কি সেটা আমরা বুঝি নাই। কিন্তু যখন আপনার আমার ঘরে বিবি আসলো, আমার মুর্শিদুল্লাহ বলছেন যে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সঙ্গী দিয়েছেন, তুমি কি কখনো তাকায় দেখছো যে সঙ্গীটা কি? Could you see in your life? তুমি কি দেখছো যে কে তোমার পাশে শুয়ে থাকে? তুমি যদি দেখতে, তাহলে তুমি আমাকেই দেখতে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি এত দামি, আর আপনার আমার জন্য এত মূল্যবান হাদিয়া, যেটা আপনি আমি বুঝি না। আপনার আমার ঘরে যখন ছোট শিশু জন্মগ্রহণ করে, এই শিশুটা যখন বাবা বলে, তখন বলেন তো কেমন লাগে? আনন্দ লাগে। কেমন লাগে? তাকে মনে হয় যে তাকে আমি আদর দিয়ে ভরে দেই, তার যা কিছু দরকার আমার সবকিছু জোগাড় করে দিয়ে আমার সন্তানকে আমি লালন পালন করি। তো মনে হয় না? এই ভাবটা কে সৃষ্টি করে দিল আপনার আমার মাঝে? তার নাম কি বলেন? তার নাম হলো আল্লাহ। এই আল্লাহর স্মরণ আমরা করব না, তাহলে আমাদের জন্মই তো বৃথা। কি বলেন? এখন বলবেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি আলেম, হ্যাঁ, আমি নেক কাজ করি, আমার পোষ্যদের পালি, তাহলে কি আমার হবে না? প্রশ্ন আসে না? অনেকেই আছেন এরকম যে আমি কি তাহলে এটা থেকে পরিত্রাণ, আল্লাহকে খুশি করার জন্য যথেষ্ট না? যথেষ্ট, ঠিকই আছে। কিন্তু আপনাকে আমাকে যে এত কিছু দিল, আপনারা জিনিসের কথা চিন্তা করেন। শীতকাল যাচ্ছে না? এই শীতকালে খেজুরের রস খাইছেন না? খেজুর গাছের ভিতরে এই রসটা কে দিল? চিন্তা করে দেখছেন যে কিভাবে এই মরা গাছের ভিতর দিয়ে এত সুমিষ্ট জিনিস দিল। প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য, আপনার আমার প্রত্যেকটা বয়সের জন্য কি দরকার সেটা যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। অতএব সেইভাবে এই দুনিয়াকে উনি সাজায় রাখছেন। আপনার আমার সামনে নিয়ামত গুলি বিতরণ করতেছেন, হাজির করতেছেন। আমি দেখতেছি যে 500 টাকা দিয়ে 1 হাঁড়ি রস কিনলাম। কি বলেন? কয় টাকা? 500 টাকা। এই 500 টাকা দিয়ে রস আমি যে কিনলাম, আসলে যে লোকটাই গাছ কাটছে, রসটা কালেকশন করছে, উনি এটা বিক্রি করছে, এটার দাম হলো 500 টাকা। এই মিষ্টি রস, এই 1 ফোঁটা রসের দাম কি আপনার আমার মতো মানুষ দিতে পারবে? তাহলে কেন আল্লাহর প্রতি আমি বিরাগ ভাজন হয়ে থাকবো? কিছুদিন আগে সেটা ঝাঁকি দিছিল না? কি বলে? ভূমিকম্প। আমি চোখ বন্ধ হয়েছিলাম, ঝাঁকি তোর সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। মেয়েরা জিজ্ঞেস করে কি হিসাব?
আমি সে ভূমিকম্প হয়েছে, আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম। তাহলে আমার পক্ষে আমার মনে হইল যে মৃত্যু যখন আসবে তখন এই সময় পাওয়া যাবে না আল্লাহ বলার, কি বলার সময় পাওয়া যাবে না, আল্লাহকে ডাক দেওয়ার সময় পাওয়া যাবে না। আজরাইল যখন আসবে কোনো কথা তখন আর গ্রহণ করা হবে না। অতএব দিস ইজ দ্য টাইম টু ডু সামথিং। এখন এই মুহূর্তে আপনাকে আমাকে কিছু করতে হবে। তো কি করতেছে, কিভাবে ইবাদতটা আমি করবো? ইবাদতটা কি, আসলে কি? ইবাদতটা হলো আল্লাহকে সন্তুষ্টি করা। কি বলে ইবাদত বন্দেগী হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। এখন আসেন যে আমি যেটা বলতেছিলাম যে রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছু করছি, আমার কি হবে না? এই কথা বলছিলাম না? সবকিছু যদি করি তাহলে আপনার আমার তার হুকুমের উপর দাখিল হইল। আমি হুকুমের উপরে আছি, কিন্তু যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাকে আপনাকে আমাকে পেতে হবে। তাকে পেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হবে দুনিয়াতে। আসসালাতু মিরাজুল মুমিনিন, শুনছেন না? তার মানে হলো নামাজে হলো বান্দার সাথে মাওলা পাকের সাক্ষাৎ হবে। এই কথাটা শুনছেন? একজন ইমাম সাহেব, এই হযরত ইমাম সাহেব 60 বছর ধরে নামাজ পড়ে, জিজ্ঞাসা করেন উনি, আপনি কি আল্লাহকে দেখছেন? দেখছেন? তাহলে কি আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলেন নাই। আল্লাহকে আপনাকে দেখতে হবে, আল্লাহকে পায়ে যাইতে হবে এই দুনিয়ার ভিতর থেকে, নাহলে কঠিন গেল আল্লাহকে আপনি পাবেন না। তাহলে আল্লাহকে পাইতে হলে আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায় সেটা আপনাকে আমাকে আগে ধরে নিতে হবে। যে হাউ কুড আই গড দি অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিভাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ পাক বলে দিবেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহ আমার সাথে যদি তোমাদের সাক্ষাৎ করতে চাও, তাহলে তুমি আমার দোস্ত মদিনার নবীকে পাও। বলছেন না? ঠিকানা দিচ্ছেন না? কাকে পাইতে হবে? আল্লাহ রসুলকে, মদিনাকে পাইতে হবে। মদিনাকে যতক্ষণ পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার ইবাদত হয় নাই, ইবাদত হয় নাই। কেন আল্লাহ রসুল বলছেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, তিনি মিথ্যা কথা বলেন নাই। অতএব আপনার আমার নামাজ হয় না, রুকু সিজদা হয়, নামাজ পড়ি, নামাজ কায়েম হয় নাই। অতএব এরকম হাজারো প্রশ্ন মানুষের ভিতরে দিন রাত্রি অনবরত ফিরে যাচ্ছে। কি বলেন? তাহলে আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো আল্লাহ রসুল, আল্লাহ রসুলকে পেতে হবে। আল্লাহ রসুলকে কি আপনি আমি দেখছি? আল্লাহ রসুলকে ভালো না বাসলে সে কোনো ঈমানদারি না। আল্লাহ রসুল বলছেন যে ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? জি, আপনাকে ভালোবাসি। বলে তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা, এমনকি তোমার জীবনের চেয়ে কি আমাকে ভালোবাসতে পারো? ওমর থেমে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু চেয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে ভালোবাসতে পারি না। তখন আল্লাহ রসুল বলল যে তুমি পুরাপুরি মোমেন না, তুমি মোমেন না। তখন উনি ভেঙে পড়লেন, চক্ষু বন্ধ করলেন এবং নিজেকে বুঝাইলেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে আমি ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলেন যে এখন তুমি পুরাপুরি ঈমানদার। কথা ঠিক আছে না? তার মানে কি, আপনাকে আমাকে তার রসুলকে পেতে হবে সবকিছুর বিনিময়, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পত্তি, পিতামাতা সব, এমনকি নিজের জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই আপনি আমি পুরাপুরি ঈমানদার হইতে পারবো।
এখন আসুন, তাহলে আল্লাহ রসুলকে কোথায় যে পাওয়া যাবে? কিভাবে আল্লাহ রসুলকে পাবো? আল্লাহ রসুলের সময় যারা আসছিলেন, দুনিয়াতে যারা ছিলেন, সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা এই চোখ দিয়ে আল্লাহ রসুলকে যারা দেখছিলেন এবং ওনার প্রতি অনুগত্য স্বীকার করছেন এবং তার হাতে হাত দিয়া তার অনুসারী হয়ে গেছেন, তারা সাহাবী। তারা হলো সাহাবী। একজন সাহাবী, সবচেয়ে ছোট কম দামি একজন সাহাবী, যে মর্তবা, যে দাম, যে ইজ্জত, সারা দুনিয়ার এমন কোন আল্লাহর ওলি, গাউস, কুতুব, পীর নাই যে তাদের সমকক্ষ হইতে পারে। কারণ হলো কি? তাদের সমকক্ষ হইতে পারবে না, এর একটা কারণ নিশ্চয়ই আছে। এই কারণটা কি? যে তাদের সমকক্ষ দুনিয়ার মানুষ, পরবর্তী মানুষরা হইতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিচ্ছেন, এটা রেওয়াত আছে, রেওয়াত আমি বলতেছি, যে যে ব্যক্তিরা, যে সম্প্রদায়েরা আমার রসুলকে দেখলো, আমার রসুলের সাথে মহব্বত করলো, তাকে ভালোবাসলো, এই দুনিয়ার আমি তাদেরকে সবার চেয়ে সম্মানী করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার, তখন তার সবার কথা বলেন না, এমনি দুনিয়ার কথা বলছেন। এই দুনিয়ার আর কোন মানুষ তাদের সমকক্ষ আর হবে না। এই জন্য তাদের নাম নেওয়ার পরেই বলা হয় রাজিয়াল্লাহু আনহু, অর্থাৎ যাদের উপরে মহান রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়েছেন, তারা হলো আল্লাহ রসুলের সাহাবী। তাদের সমকক্ষ কেউ হইতে পারে না। তাহলে কি আমরা দুর্ভাগ্য হয়ে গেলাম যে আমরা আল্লাহ রসুলের সময় আসিনি? কি বলেন? সেটার জন্য আল্লাহ রসুল বলে গেছেন যে এই আক্ষেপটা যে আপনার আমি করব কিয়ামতের আগ পর্যন্ত, এই দুনিয়ার মানুষরা করবে যে আল্লাহ যদি আমাদের আল্লাহ রসুলের সময় বানাইতো, তাহলে আমরা কত খোশ নসিব আমাদের ছিল, তাহলে আমরা কি করব? তখন আল্লাহ রসুলের যে সমস্ত, যে হাদিসই দেখেন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনেরই কথা। এটা ঢেলে দেওয়া, তার সিনায় ঢেলে দেওয়া। এটা হলো যে ওয়াল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি মুহাক্কিক আলেমে দ্বীন যারা থাকবে, তারাই হবে আমার রসুলের প্রতিনিধি। অতএব আপনি আমি যে আল্লাহ রসুলকে পাই নাই, আল্লাহ রসুল সেটার একটা সিস্টেম, একটা কায়দার কৌশলের কথা বলে গেছেন। যারা হলো গিয়া হক্কানি মুহাক্কিক আলেমে দ্বীন, তারা হলো বেলায়েতের ধারক এবং বাহক। আল্লাহ রসুল এবং অন্যান্য যারা নবী ছিলেন, তারা হলো কি রেসালাতের ধারক এবং বাহক ছিলেন। যারা রেসালাতের ধারক এবং বাহক যারা ছিলেন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকেই সেটা পাইছেন। এখন যারা হক্কানি মুহাক্কিক আলেমে দ্বীন, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার নিজ জিম্মায় যাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের এই দিনকে সমুন্নত রাখবেন, তারাই হলো গিয়া হক্কানি মুহাক্কিক আলেমে দ্বীন, অর্থাৎ আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলিকে যদি কোনো ব্যক্তি তার ঘরে নিয়ে বসায়, তাকে যদি সমাদর করে, তারপর যদি মহব্বত করে, সেজন্য আমি মদিনার নবী আমাকে নিয়ে তার ঘরে বসাইলো, সেজন্য আমাকে মহব্বত করলো, এটা আল্লাহ রাসূল বলছেন না? আজকে না কালকে আমি দেখতাম কোন এক ভদ্রলোক লেখছে যে পীর মুরিদ কোনো কথা কোরআন হাদিসের নাই। আমি একবার মনে চাইছিলাম যে ভদ্রলোককে বলি যে ভাইজান আপনি কতদূর পড়াশোনা করছেন, কোরআন শরীফ পড়ছেন না হাদিস শরীফ? এই যে মানুষের একটা মানে বিদ্যার একটা যে প্রসারতা, আমার যে জিনিসটা ভালো লাগে না তাই বলে যে এই জিনিসটা ভালো না সেটা তো আমি বলতে পারি না। আমার ভালো লাগে না, এটা একটা ব্যাপার, কি বলেন? এটা একটা ব্যক্তিগত ব্যাপার। তবে যারা বেলায়েতের ধারক এবং বাহক যারা, তাদের পাওয়ারটা একটু শুনবেন, তাদের পাওয়ার একটু শুনবেন।
বেলায়েতের ধারক এবং বাহক ছাড়া মুসা আলাইহিস সালাম তার জমানায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন, সূরা কাহাবের ভিতরে আছে, আপনারা পড়ে দেখেন। বলছেন যে আল্লাহ, আমার সে কি এই দুনিয়ার বুকে আরো কোনো ব্যক্তি জ্ঞানী আছে? উনি ধারণা করলেন যে আমি হলাম জলিল কদর একজন আল্লাহর রসুল, নবী। আমি মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলছেন, উনি খুব ছিলেন, মানে গর্জিয়াস টাইপ লোক ছিলেন, খুব সাহসী ছিলেন উনি। আল্লাহ বলছে, হ্যাঁ মুসা আছে। পড়ছেন না মনসা হুজুর সূরা কাহাবে? তখন বলছে যে আল্লাহ, তাহলে আপনি ওই লোকটার সন্ধান দেন, আমি তার কাছ থেকে কিছু জ্ঞান নেব। আল্লাহ বললে, মুসা তাহলে তুমি চলে যাও। এই যে কি সাগর এটা বলে? না না না, লোহিত সাগর। যে লোহিত সাগরের তীর ভেসে তুমি যাবা, একটা ভাজা মাছ নিয়ে যাবা, যেখানে তোমার ভাজা মাছটা সে থেকে নেই না পানির ভিতরে যাবে, সেখানে আমার সেই খিজিরকে তুমি পাবা, নাম বলে বলে। ওই সময় উনি গেলেন, একজন সঙ্গী নিয়ে গেলেন, হাঁটতে 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 দুই নদীর মোহনার কাছে গিয়ে ওনারা পৌঁছলেন। তখন পেশান, অত্যন্ত ক্লান্ত, ওনারা বসে বিশ্রাম করতেছিলেন। ওই সময় মাছটা ওই খাদেমের ব্যাগ থেকে নেমে পানি দিয়ে চলে গেল। খাদেম সাহেব দেখলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু খাদেম কিছু বলতে পারলেন না, দেখছেন কিন্তু সেটা পেশ করতে পারলেন না, মাথা ঘুরে দেওয়া হয়েছে, তার পারলেন না। আবার কিছু দূর হাঁটার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আমার খুব ক্ষুধা পাইছে, আমার কিছু খাওয়ার দরকার, দাও। হুজুর বসছেন, বসছে যখন, হুজুর সেই মাছটা তো নেমে পড়ে গেছে, কোথায়? ওই যেখানে বসছিলাম সেখানে। তো তুমি আমাকে বলো না কেন? অফিসে আমি তো ভুলে গেছি, শয়তান আমাকে ভুলাই দিচ্ছে। পরে উনি ওখানে গেলেন, আবার ফেরত গেলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হলো। বলেন যে, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি মুসা, আমি আল্লাহর একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু জ্ঞান দান করছেন, এই কিছু জ্ঞান আপনার কাছে আমি শিখতে চাই, যদি আপনার সাথে আমাকে কিছুদিন রাখেন। বলছে, মুসা তুমি তো এই জ্ঞান ধরে রাখতে পারবা না, তুমি সহ্য করতে পারবা না, এই জ্ঞানটা তুমি সহ্য করতে পারবা না। বলে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। বলে, নিতে পারি এক শর্তে, আমি যে কোনো কাজ করব, তুমি কোনো অবজেকশন দিতে পারবে না, জিজ্ঞাসা করতে পারবে না যে আমি এটা কেন করলাম। বলে, ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন। কিছু দূর যাই ওনারা যখন সাগর পার হয়ে গেলেন, একটা নৌকা, গরিব দুটো ছেলে নৌকা পার করে ওনাদের দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নামার সাথে সাথেই নৌকাটা মাঝখান দিয়ে ছিদ্র করে দিলেন, নৌকা তলায় গেল। মুসা তো রাগিল, এই কাজটা করলেন আপনি? আপনি গরিব মানুষ, আমাদের পার করলে কোনো করি নিল না, বিনিময় নিল না, আর আপনি সেই নৌকাটাই ভেঙে দিলেন। মুসা, তোমার শর্ত ছিল তোমার সাথে যে আমি যে কোনো কাজ করি তুমি বাধা দেব না, বলে আমাকে মাফ করবেন, আমার ভুল হয়েছে। বল, ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে উনি দেখলেন যে কতগুলি বাচ্চা খেলতেছে মাঠে, ওর ভিতর থেকে সুন্দর একটা বাচ্চা ওনার দিকে দৌড়ে আসলেন, উনি তরবারি বাইক করে গেছাং করে গলাটা কেটে দিলেন। মুসা তো এবার খুব কেঁদে গেছে। আপনি একটা সুন্দর বাচ্চা, একটা মানুষের বাচ্চা, আপনি আল্লাহর প্রিয় বান্দা, এরকম একটা মানুষকে আপনি হত্যা করলেন, কবিরা গুনাহ করলেন আপনি। বলে, মুসা আমি বলছিলাম না যে আমি যে কাজ করবো তুমি কোনো অবজেকশন দিতে পারবে না? লোককে, আমার ভুল হয়ে গেছে, এবার আমি মাপ চাই, এরপরে যদি আমি করি তাহলে আপনি আমাকে তাড়াই দিন। তৃতীয়বার ওরা তখন ক্ষুধার্ত হয়ে পড়লো, একবারে পূর্ব দেশে চলে গেছেন। ওরা দেখে যায় জনবসতি, দেখা যায় মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বললেন যে আমার খুব ক্ষুধা লাগছে, ওনাদের কাছে কিছু খাবার চান। ওরা খাবার চাইতে গেল, ওই লোকেরা তাদের খাবার দিল না, তারাই দিল। বলছে, না আমরা বাহিরের লোকের খাবার দিই না, যাও। কিছুদিন আগে দেখেছে একটা ওয়াল ভেঙে পড়ছে,
খিজির হাসান বললেন যে তুমি আমাকে সাহায্য করো ওয়ালটা মেরামত করার জন্য। সাহায্য করছে, মেরামত করে দিছে। পরে বললেন যে আপনি এটা কি কাজ করলেন? আমি ক্ষুধায় জর্জরিত, আমরা যে কাজটা করলাম এই কাজটার বিনিময়ে তো আমরা কিছু খাবার নিতে চাইতে পারতাম। এবং সাইফুল যদি আপনার সাথে আমার শেষ, তবে আপনি শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দেন নাই, আমাকে যে জ্ঞানটা দিছে সেই জ্ঞানটা আমি দেখছি। যেই নৌকাটা এই দেশের যে রাজা আছে সে 1000 নৌকা তার মেয়ের বিয়েতে সাজাবে, এই নৌকাটা নতুন, এই নৌকাটা নিয়ে গেলে এই গরিব মাঝিরা না খেয়ে মরতো, নৌকা আর ফেরত দিত না। এই জন্য আমি তার নৌকাটা ছিদ্র করে দিয়া একটু খুদ বানাই দিছি, এখন সাইরা সে কাজ করে খেতে পারবে। ওই যে ছেলেটাকে দেখলে আমি হত্যা করলাম, তার পিতা মাতা অত্যন্ত আল্লাহ ভক্ত, আল্লাহওয়ালা, দিনদার, কিন্তু এই ছেলেটা হবে তাদের বিপরীত। এর জন্য তার পিতা মাতা জাহান্নাম ভোগ করবে। এই জন্য আমি তার গলাটা কেটে দিলাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম তাদের যেন একটা সুসন্তান আল্লাহ পাক দেন। উনি নিজেই করছেন, আল্লাহ বলেন নাই তাকে, উনি নিজেই করছেন। কিছু জায়গায় যখন গেলেন তখন বললেন যে খাবার চালনা করলেন যে এইখানে যে দেখতো এটার নিচে কিছু স্বর্ণ কিছু মোহর আছে, এখানে দুটো এতিম বাচ্চা আছে যাদের পিতা মাতা এখানে রাখছে। হ্যাঁ, তো এটার খবর তো একমাত্র আল্লাহ জানে। খিজির আলাইহিস সালাম কেমনে জানলেন? খিজির আলাইহিস সালাম কেমনে জানবেন? খিজির আলাইহিস সালাম যে জ্ঞান দিয়ে জানছেন, যেই জ্ঞান এটা ধরছেন, এই জ্ঞানের নাম হলো ইলমে লাদুনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এটা বলছেন। ইলমে লাদুনি হলো গুপ্ত এলেম, গুপ্ত জ্ঞান, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং যাকে তিনি পছন্দ করেন তাকে তিনি এই জ্ঞানের অধিকারী করে দেন। সুবহানাল্লাহ বলেন। হক্কানি মুহাক্কিক আলেমের দিন যারা, আমার মুর্শিদ কেবলা বলেন যে তুমি যত বড় আলেম হও, যেই তুমি হও, তুমি এসে মুরিদ হও, জোর করে বলতেছে না। এই কথার মানে কি? যে তোমার এই কোরআন শরীফ পড়ে হাদিস শরীফ পড়ে হাফেজ হইয়া তুমি নিজেকে খুব বড় মনে করতেছো, তুমি তো পার পাইতে পারবা না। তোমাকে পার পাইতে হইলে আল্লাহকে তোমাকে পেতে হবে, আর আল্লাহকে পাইতে হইলে যিনি আল্লাহকে পাইছেন তুমি তার কাছে গিয়ে আল্লাহকে পাওয়ার জ্ঞানটা অর্জন করতে তোমাকে হবে। কি না কামালে বুঝে যাবেন। আচ্ছা, তো আগে কিন্তু হুজুরপুর এরকম করে হুকুম করতেন না, এরকম করে হুকুম করতেন না। এখন প্রত্যেকটা মানুষের উপরে তার এই হুকুম যে সমস্ত মানুষদেরকে তোমরা তাবলীগের দাওয়াত দেবা, দাওয়াতে তাবলীগ দেবা, না হলে তুমি যে যদি মাপ পাইয়া যাও, তোমার প্রতিবেশী যে আছে সে তোমাকে কাল হাসরের মাঠে তোমার বিরুদ্ধে কেস দায়ের করবে। সে জানতো যেখানে গেলে আমি মাপ পেয়ে যেতাম, আমাকে বলে নাই, বারবার বলে নাই, আমাকে একদিন ধরে নিয়ে যান নাই। এই যে হলো এখনই হুকুম। আমার মুর্শিদ কেবলা বলছেন তুমি যে কোনো লোক হোক, তুমি দাওয়াত দাও, এই মুখ দিয়ে দাওয়াত দাও, আসবে না না আসবে সেটা আল্লাহ বুঝবে। কি বুঝবে? আল্লাহ বুঝবে, আসবেই সে। অতএব আপনার আমার জন্য ফরজ হলো প্রত্যেকটা মানুষকে দাওয়াত দাও। প্রত্যেকটা সময় যখনই মুখে একটু সময় পাবেন তখনই এই কথাটা আরেকজন লোকের কাছে বলতে হবে। এইটা হলো মেন। আপনি পাগল বলুক মানুষে, যা আসে না কিছু, সবাই আমাকে পাগল বলুক, আমার কিছু যায় আসে না, যদি আমার মওলা আমাকে কবুল থাকে, রাজি খুশি করে, এটাই আমার জন্য। অতএব মানিকগঞ্জের বিশ্বাস কেবলা একজন জাগ্রত ওলি, একজন জাগ্রত ওলি। আমার মুর্শিদ কেবলা বলছেন তুমি যদি আমার মুরিদ হয়ে থাকো, এই বিশ্বাস যদি তোমার থাকে, তুমি বিশ্বের যে কোনো প্রান্তে থাকো, বিপদে পড়লে ডাক দিয়ে দেশকে তো রক্ষা করে। আনেন আরেকজন আল্লাহর ওলি এই দুনিয়ার বুকে যেই এই কাজটা করতে পারবে, আনেন আরেকজন। আমি 1998 সালের নভেম্বর মাসে আমি ইউক্রেন যাইতেছিলাম আমাদের বিমান বাহিনীর জাহাজ নিয়ে। 1988 সালের এই 19 তারিখ, হ্যাঁ
হ্যাঁ, নভেম্বরে তুরস্কের আঙ্কারা থেকে 10 দিন ওখানে থাকার পরে উপরে হলো তুষারপাত বন্ধ হয়েছে। আমাদেরকে 10 দিন পরে আমরা রওনা করছি। ওই ওপার যাওয়ার জন্য মাঝখানে একটা নদী বাজে, যার নাম হলো কৃষ্ণ সাগর। ব্ল্যাক সি শুনছেন না? এই ব্ল্যাক সির উপর দিয়ে আমরা যাইতেছি, 22 জন পুরু, 2 সেট, 11 জন জাহাজ চালায় আর 11 জন রেস্ট। তো আমরা ওখান থেকে 2 ঘন্টা সাগরের উপর দিয়ে চলার পরে আমরা 11 জন জায়গাছে, আমি ঘুমেছিলাম, বসে বসে ঘুমাইতেছি। পিছনে একটা লোক আছে, সে হলো লোড মাস্টার, যে ওই যে জিনিসপত্র বাইন্দা বুদ্ধা রাখে সুন্দর করে, নাম হলো লোড মাস্টার। উনি আমার একই র্যাঙ্কের। তো 2 ঘন্টা পরে আমরা ঝিমাইতেছি, উনি করছে পিছন থেকে সে আসছে দৌড়িয়া, হেডসেটটা খুলে দৌড়ে আসছে, আমার ধাক্কাচ্ছে। কি হয়েছে? ওই দেখেন সামনে তাকাই, দেখেন কি হয়েছে। পরে আমি ককপিটের দিকে এরকম তাকাইলাম, দেখলাম যে ক্যাপ্টেনের যে গ্লাসটা আছে না, গ্লাসটা 3টা পার্ট থাকে, 2-3 মাঝখানে একটা মোটা, ওটা লাগে আপনার গরম হিট দেয় যেন বরফে ঘোলা না হইতে পারে, সেটা ভাইয়া মিসমার হয়ে গেছে। ওটা দেখে আমার ভিতরে রক্ত চেং করে ওঠে। এখানে আমার মনে হলো যে বুকটা জাম হয়ে গেছে, বয়স চোটে বুকটা জাম হয়ে গেছে আমার। সবাই আল্লাহু আকবার বলে চিৎকার আরম্ভ করছে। ওই লোকটা দেখলাম পিছনে দৌড় দিয়ে যে নামাজ দাঁড়াইছে, উনি তাবলীগে খেদমত করে। তো মানিকগঞ্জের লোক দেখতে পারে না, কিন্তু জানে। ও আমাকে মাঝে মাঝে বলতো, আমি বেশি কথা বলবেন না আমার মসজিদের ব্যাপারে, মুখটা বন্ধ হয়ে যাবে। তখন আর কিছু বলতো না, ভয়ে। আমি সব মুখ বন্ধ হয়ে যাবে, কথাই বলতে পারবেন না। তো সেই লোক এসে বলতেছে, আপনার যদি কিছু করার থাকে করেন, বললে আমার দৌড় দিয়ে পিছনে যে নামাজে দাঁড়াইছে। সেই দৃশ্য নিচে তাকায় দেখি যে কৃষ্ণ সাগর দেখা যায় সাদা, বরফ হয়ে গেছে, পুরো সাগরটাই বরফ। মাঝে মাঝে পানি দেখা যায় 32,000 ফিট উপরে। আমি বললাম যে আল্লাহ, এখানে যদি জাহাজটা পড়ে যায়, বিশ্বের কোন মানুষ আমাদের খোঁজ পাবে না। যে কোনো মুহূর্তে তো পাতলা গ্যাস ভেঙে গেলেই তো বাতাস ঢুকে গেল, জাহাজ চিত হয়ে পড়ে যাবে। আমি বললাম কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির শুরু করলাম, 10 থেকে 15 মিনিট হবে জিকিরটা। হঠাৎ করে আমার চোখ খুলে গেছে, চোখটা খুলে গেছে। চাইছি আমি, চাই দেখে ওখানে এরকম গোল গ্লাস আছে, জাহাজের দেখছেন না, ওই গ্লাসের পাশ দিয়ে এই যে পপুলার ঘুরে এরকম দেখা যায়, আর গ্লাসের পাশে পপুলার, আর এটার পাশে দেখি যে একটা ছবি দেখা যায়, একটা ছবি দেখা যায়। এই গলা থেকে উপরটুকু ছবিটা, টুপি পরা, সাদা রুমাল, মুখে পান খাওয়া। যে আমি ওদিক তাকাইলাম, উনি একটু হাসি দিলেন, আমি আল্লাহু আকবার, আমি বললাম যে আল্লাহ মাফ করছে আমাকে, আমাদের মাফ করছে। আমি বলি, স্যার আমরা বাইসে গেছি, কিছু হবে না, আমরা বাইসে গেছি। তো তখন মানিকগঞ্জের বাৎসরিক মাহফিল চলে, আসর নামাজ পড়ে মুর্শিদ কেবলা মাইক ধরছেন, কথা বলতেছেন। হঠাৎ করে উনি বলতেছে, এই তোমরা শোনো, আমার একটা ভক্ত রাশিয়া যাওয়ার পথে বিমানে অসুবিধায় পড়ছে, তোমরা সকালে দোয়া করো। সেই পীর ভাইরা, আমি বাংলাদেশে আসার পরে শফিউল্লাহ গেটিং করছে, শফিউল্লাহ আব্দুল আজিজ টাঙ্গাইলের এয়ারফোর্সের যত লোক ছিল সব জানে যে আমি গেছি। কি হয়েছিল, ওকে যেখানে 5টার পরে আব্বা ই করছিল, তখন আমাদের ওখানে বাজে আপনার 12টা, 5 ঘন্টা 5.5 ঘন্টার ডিফারেন্স। তো এই অল্প সময়ের মধ্যে জাহাজটা দেখলাম যে এরকম চক্কর মারতেছে, একটা দ্বীপের উপরে চক্কর মারতেছে, নিচে চলে আসছে। হ্যাঁ, নিচে চলে আসছে, ডিবি লাইট দেখা যায়, বরফ পড়তেছে। তো ভালো করে দেখা যায় না। আমি হেডসেটটা মাথায় নিয়ে জিজ্ঞেস করলাম যে, স্যার আমরা কোথায় আছি? তো বলে যে আমরা ওডিশা দ্বীপে, ওডিশা। আমি এটা লিখে দিছি, এটা বইতে আসবে। হ্যাঁ, পরে ওই টাওয়ার, কন্ট্রোল টাওয়ার থেকে বলতেছে যে গো রাউন্ড ফর 30 মিনিটস, দেন আফটার ল্যান্ড।
runners on ice, so we try to clean it. বুঝছেন না? বলে আরো 30 মিনিট ঘোরো, নিচে হলো বরফ আছে ইসের উপরে, রাস্তার উপরে যেন ল্যান্ড করবে, এটা আমরা পরিষ্কার করতেছি। 30 মিনিট তুমি ঘোরো, এরপরে ল্যান্ড করো। 30 মিনিট পরে আমরা ল্যান্ড করলাম, আমাকে 200-300 ওদের সৈন্য এসে ঘেরাও করছে, কেন ওরা রাশিয়ান সৈন্য, বুঝছেন না? তো আমাকে তো চেনে না, আমাদের জাহাজের নামের উপরে আমরা ওখানে গেছি। পরে ওটা দরজা খুলছে, আমি দরজা খুলছি, বেশ এক লোক ওখানে আসছে, বলছে আমি ডাক্তার, কি জানি বললো। তো আমি প্লিজ গেট ইট বললাম, ঢুকছে, ইউ অল আর ইউ ওয়েল, আর এনিবডি সিক? আমি বললাম নো, উই আর অল ওয়েল, বাট আওয়ার এয়ারক্রাফট ইজ সিক, কাম এন্ড সিক। পরে দেখাইলাম, ও বা, মানে সেই হয়ে ভয় পেয়ে গেল গ্লাস দেখে। বলছে ডোন্ট ওয়ারি, ওকে গেট লেট ডাউন অল, বুঝছেন না? পরে আমাদেরকে উনি বাইর করে নিয়ে গেল, জাহাজ ওরা বাঁধলো, ইমিগ্রেশন করে এলো, ব্ল্যাক সি হোটেলে আমাদের 64 তলা না 80 তলা হোটেল, সেখানে আমাদের নিয়ে গেল। এই যে দেখেন যে কি পাওয়ার, বেলায়েতের শক্তি কি, সেটা আমি শুধু আমার নিজের ইসে থেকে বলি। এরকম হাজারো ঘটনা আমার আছে, হাজারো ঘটনা, আলহামদুলিল্লাহ বলুন। পরে উনি এই আসার পরে জিজ্ঞেস করলো, যে সময় বললো কি হয়েছিল, পরে বললাম এই হয়েছিল। বেলায়েতের শক্তি এত বড় শক্তি, আপনি মনে মনে এখানে বসে কি বলতেছেন? আপনি যদি আফ্রিকান শেষ প্রান্ত যদি থাকেন, বলে যে তুমি ডাক দিয়ে দেখো তোমাকে রক্ষা করে কে, সেই লোক কি রক্ষা করতে পারবে? যে বলে সে পারবে না? নিঃসন্দেহে পারবে, নিঃসন্দেহে পারবে, নিঃসন্দেহে পারবে ইনশাআল্লাহ। অতএব আমরা এখানে যারা আছি, আপনাদের করজোড়ে মিনতি করতেছি, শুধু এখানে বসে মুরিদ হইয়া থাকেন না, ওনাকে দেখেন, একটা নজর দেখেছেন আগে, তার মুখের কথা শুনেন। দেখলে কি হবে? আল্লাহ রসুলকে যারা দেখছিল, 90 বছর যারা ইহুদি ছিল, কি বলেন, যে নিজের সন্তানকে জ্যান্ত মাটি দিছে, বয়স 90 বছর, সেই লোকটা আল্লাহ রসুলকে দেখে যখন মুসলমান হয়েছে, 2 দিন পর মারা গেছে, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে? কেন? তারা দেখছিল আল্লাহ রসুলকে চোখ দিয়া, অতএব ওই লোক জাহান্নামে যাবে না। এরকম হক্কানি মুহাক্কিক আলেমের দিনের সামনে যারা যাবে, তার কথা শুনবে, এক জবানের সাহাবাতে আউলিয়া বেহতরে সসাল ইবাদতে বেরিয়া, মাত্র 15 সেকেন্ড যদি বসে থাকে আল্লাহর নবীর সামনে, 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব তার নামে লেখা হবে। এটা সওয়াব, এখানে সওয়াব বনে না, এই রাস্তা সওয়াবের রাস্তা না, এই রাস্তা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা, এই রাস্তা হলো ভালোবাসার রাস্তা, এই রাস্তা হলো প্রেমের রাস্তা, এই রাস্তা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা। সকল আলহামদুলিল্লাহ। কথা বললে 2-3 ঘন্টা চলে যাবো, প্রধান বক্তাইতে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, মাফ চাই। আমরা এখানে যারা আছি সকলে কি দাওয়াত দেবো না? যে আজকে মুরিদ হয়েছেন, আপনি কালকে আপনার বন্ধুকে নিয়ে যাবেন, আপনার ছেলেকে নিয়ে যাবেন, আপনি যেমন নিজে কষ্ট কইরা সারাদিন রিক্সা বাইয়া বউ পোলা পান্ডে খাওয়ান, কি জন্য? তাদেরকে খাওয়ান না কেন? তারা আপনার পোষ্য। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি আল্লাহর ওলির কাছে যান, তাদের যদি না নেন, তাহলে তাদেরকে আপনি ভালোবাসেন না। আমরা যারা পীর ভাই এখানে যারা আছি, আপনি নিজে যান, আপনি ফরসার আছে, আপনি আল্লাহর পায়ে যাবেন, আপনার বিবি কি দোষ করছে, আপনার সন্তান কি দোষ করছে, তাদেরকে আপনি দাওয়াত দেন না কেন? অন্য লোককে তো পরে দিবেন, ঘরে আগে নিজের সন্তান, নিজের বিবি, নিজের ভাই ভাবি, আত্মীয় স্বজন না শুরু কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি ধরা খাবেন না। তাহলে হাসরের মাঠে বিবি আপনার দিক ফিরে যাবে না, সন্তান আপনার দিক ফিরে যাবে না, আপনার আমারটা আমাকেই করতে হবে। দিস ইজ দ্য টাইম টু ডু সামথিং। এখনই সময় আপনাকে আমার কিছু করতে হবে। ছেলেমেয়ের জন্য এত পোড়ায়, কই পোড়ায় আপনি? সে যে নামাজ পড়ে না, এই জন্য আপনার পোড়ায় না। ও যে জাহান্নামে যাবে, এটা আপনি বুঝেন না? কি লেগে আপনি একা একা মানি করছেন? আপনার ছেলে নিয়ে যাবেন, আপনার বউ নিয়ে যাবেন, আপনার মেয়ে নিয়ে যাবেন, আপনার নাতি পুতু সব নিয়ে যাবেন। আল্লাহ রসুলকে দেখবেন না? আল্লাহ রসুল নাই, আল্লাহ রসুল প্রতিনিধি। আপনার আমার তো সেই আল্লাহ রসুল।
কি বলেন? রসুলের পরিবর্তন তো সে, রসুলের সময় থাকতো তো আমরা তখন চাইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।